হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। অনেক দিন পর হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আজ শনিবার, অফ ডে, আমাদেরও অফ থাকে, বাট আজকে আমাদের একটা মিটিং ছিল। তো মিটিংটা কমপ্লিট করে আমি কিন্তু চলে গেলাম অন্য আরেকটা জায়গায়। আপনারা সবাই জানেন আমি কিন্তু মাঝে মাঝেই নিজেকে একটু প্যাম্পার করতে অনেক ভালোবাসি। আমি মনে করি আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের জন্য একান্ত কিছু সময় বের করা, কেননা সর্বপ্রথম আগে নিজেকে ভালোবাসতে হবে, এরপর আপনার পরিবার বা অন্য কাউকে। যদি নিজেকে ভালো না বাসেন তাহলে দেখবেন আপনি নিজে ধীরে ধীরে নিজের প্রতি অবহেলার কারণে হয় অসুস্থ হয়ে যাচ্ছেন, আর না হলে আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছেন। আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারেরও খেয়াল রাখতে পারবেন না। এই জন্য নিজেকেও একটু সময় দেওয়া উচিত, যেটা আমরা অধিকাংশ নারীরাই করি না। যাই হোক, তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম। তো আমি আসলে মূলত আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করব এবং একদমই একা একা নিজের মনের মতো যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খাবো, আর যেটা কিনতে মন চাইবে সেটাই কিনবো। তো আমার যেহেতু বাজেট একেবারে কম ছিল আজকে, তো এই জন্য আমি শুধুমাত্র একটু খাওয়া দাওয়া করেই আজকে বাসায় চলে যাব। এটা মূলত হচ্ছে একটা বিশাল ফুড কোর্ট, আর আমি এখানেই চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে যেহেতু আমার মিটিংটা শেষ হতে হতে দুপুর হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আমি তাহলে একবারে দুপুরের লাঞ্চ করি, আর দুপুরের লাঞ্চটা তাই এখান থেকেই করে ফেলবো। আমার নিজেকে একটু সময় দেওয়া হলো, একটু খাওয়া দাওয়া হলো, আর একটু একা একা ঘোরাও হলো। এবারে আমি খাবার অর্ডার করে ফেলবো, আর আমি এখান থেকে অর্ডার করছি এই প্লেটারটা। আর আমি এখান থেকে নর্মালি খাবার অর্ডার করে থাকি যখনই এই কোর্টে আসি। যাই হোক, নর্মালি বিয়ের পর মেয়েরা নিজেকে সময় দিতে একদমই ভুলে যায়, যেটা বিয়ের আগে হয়তোবা একটা নারীর কখনোই হতো না। হয়তোবা বিয়ের আগে সেই নারীটা থাকতো অনেক বেশি গোছালো, কিন্তু বিয়ের পরে গিয়ে হয়তোবা সেগুলো আর হয়ে ওঠে না। অনেক পুরুষ মানুষ কিন্তু আছে বিয়ের পরে দেখবেন যে ঠিকই সে তার বন্ধু বান্ধব নিয়ে ঠিকই সময় দিচ্ছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ঠিকই ঘরের ভিতরে বসে বাচ্চা কাচ্চা এবং সংসারের জন্য চিন্তা করে করে জীবনটা শেষ করে দিচ্ছেন। তো এই কাজটা না করে আমি বলবো যে অবশ্যই প্রত্যেকটা আপুরই উচিত মাঝে মাঝে নিজের পুরাতন বান্ধবী, বোন, এদেরকে নিয়ে কিছুটা হলেও একটু ফুচকা খেয়ে আসেন, বা একটু নিচে গিয়ে হেঁটে আসেন, অথবা একটু কিছু খেয়ে আসেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। আর যাদের বাচ্চা আছে তারা অবশ্যই তার বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসেন। সবসময় যে হাজবেন্ডকেই সময় দিতে হবে বা হাজবেন্ডের জন্য ওয়েট করে বসে থাকতে হবে, বিষয়টা তা নয়। তার কারণ নিজেরও কিছু একান্ত সময় মাঝে মাঝে পার করা উচিত প্রত্যেকটা নারীরই। যাই হোক, আর তাছাড়া আমি একটা কথা সবসময়ই আমার প্রত্যেকটা মেয়ে বান্ধবী বা মেয়েদেরকে বলে থাকি, একজন বিবাহিতা নারীর অবশ্যই উচিত সামান্য কিছু হলেও নিজের পার্সোনাল কিছু ইনকাম রাখা। তার কারণ আপনি যখনই আপনার হাজবেন্ডের কাছে চাইবেন, হতে পারে ওনার কাছে সবসময় টাকা অ্যাভেলেবেল নাই থাকতে পারে, আবার অন্যদিকে আপনার নিজেরও কিন্তু কিছু কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। তো এই জন্য সেটা সবসময় আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যত নিজেই কিছু একটা নিতে পারেন বা শখের বশে একটা কিছু গিফট করতে পারেন আপনার হাজবেন্ডকে, এর জন্য হলেও অথবা নিজের সঞ্চয়ের জন্য হলেও কিন্তু নিজের কিছু হালাল ইনকাম থাকা অবশ্যই দরকার একটা নারীর জন্য। তো যাই হোক, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এবং কথা বলে ফেললাম মেয়েদের জন্য। আর আমার আজকে সেলফ প্যাম্পারিংটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই জানাবেন, আর আপনারাও কি এরকম করেন কিনা সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।